দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, কুষ্টিয়ার দৌলতপুরের যে প্রাগপুর সীমান্ত রয়েছে সেই সীমান্তে গত পরশুদিন যে 15 জন কুশিনের ঘটনা ঘটেছে তারা কিন্তু এখন পর্যন্ত 148 3H যে পিলার আছে সেখানে অবস্থান করছে। তবে এই পুশিনকে কেন্দ্র করে কিন্তু কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে কিন্তু চরম উৎকণ্ঠা এবং এখানকার মানুষ যারা আছে তারা কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কারণ কি, এই যে হঠাৎ করে যে 12 জন মানুষকে এভাবে পুশিন করলো, যার কারণে কিন্তু এলাকার লোকজন বিশেষ করে স্থানীয়রা এবং বিজিবি লোকজন কিন্তু বাড়তি সতর্কতামূলক অবস্থানে রয়েছে। কারণ যে কোনো মুহূর্তে আসলে এখানে আবার পুশিনের আশঙ্কা করছে স্থানীয় সাধারণ মানুষ, আসলে যার কারণেই তারা কিন্তু বিজিবির সাথে কিন্তু এই সীমান্ত বিশেষ করে 148 যে প্লারটি রয়েছে এই প্লারের কিন্তু অপর প্রান্তে ভারত অংশে রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর উপজেলা এবং এই প্রান্তে বাংলাদেশের অংশে রয়েছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা। এই যে সীমান্ত রয়েছে মোট 300 গজ, এই 300 গজের মধ্যে কিন্তু আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশের অংশে কিন্তু সাধারণ মানুষ তারা বিজিবিকে কিন্তু পুশিন ঠেকানোর জন্য তারা রাত দিন পরিশ্রম করছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের এই যে দাবি, এটা আসলে দ্রুত সময়ের মধ্যে একটি আসলে নিরসন করা আর প্রয়োজন বলে মনে করেন সীমান্তবর্তী সাধারণ মানুষ। এবং এই শূন্য রেখা বরাবর কিন্তু বিজিবির পক্ষ থেকেও কিন্তু অতিরিক্ত এখানে তারা সৈন্য সংখ্যা কিন্তু বৃদ্ধি করেছে, কারণ যাতে কেউ যাতে পুশিন যাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী না করতে পারে সেই বিষয়ে আসলে স্থানীয় থেকে শুরু করে বিজিবিরা কিন্তু সর্বত্র সতর্ক অবস্থানে রয়েছে কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষ এবং বিজিবিরা। তো আমি বাকি পুশিন নিয়ে আরো খবর জানতে আমরা চলে আসি চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। দফায় দফায় পুশিনের জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টাকে ব্যর্থ করছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে গত 9 দিনের মধ্যে আসলে দ্বিতীয় দফায় আমরা গত শুক্রবার দিবাগত রাতেও দেখেছি পুশিনের চেষ্টা হয়েছে। যদিও বারবার আসলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি এই পুশিনের যে চেষ্টা, যে অপতৎপরতা সেটি আসলে প্রতিরোধ করছে এবং বাধার মুখেই এক প্রকার বাধ্য হয়েই আসলে বাংলাদেশের যে ভারতের যে শূন্য রেখা সেখান থেকে আসলে বারবারই আসলে ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া হচ্ছে সেই সমস্ত পুশিনের চেষ্টা করা নাগরিকদের। গত পরশুদিন রাতে আসলে 12:30টার পর 15 জন নাগরিককে, নারী পুরুষকে তাদেরকে বাংলাদেশের রোকনপুর, চাঁপাইনবাবগঞ্জের যে রোকনপুর সীমান্ত রয়েছে সেখান দিয়ে নৌকা যোগে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। পরবর্তীতে এই যে পুশিনের চেষ্টা সেটিকে আসলে বাধা দেয় বিজিবি। বাধার মুখে এক প্রকার 2 ঘন্টা অবস্থান করার পরে আসলে তাদেরকে সৈন্য রেখার থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। এরপরে আসলে সীমান্ত রোকনপুর সহ নদী বেষ্টিত যে সমস্ত সীমান্ত এলাকা, চরাঞ্চল সহ যে সমস্ত সীমান্ত এলাকাগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি 184 কিলোমিটার চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সীমান্ত রয়েছে এর বেশিরভাগ অংশেই দুর্গম এবং চরাঞ্চল, নদী বেষ্টিত এলাকা এবং আমবাগানের এক প্রকার দুর্গম জঙ্গল অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে আসলে ব্যাপক তৎপর এবং নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। স্থানীয় গ্রামবাসীরাও আসলে এই যে টহল কার্যক্রম এতে আসলে সহযোগিতা করছে বিজিবি সদস্যদের। বিজিবির পক্ষ থেকে আসলে স্থানীয়দের সহযোগিতা নেওয়া হচ্ছে, সচেতনতামূলক কার্যক্রম বিভিন্নভাবেই পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় গ্রামবাসী বা সীমান্তের বাসিন্দাদের মধ্যেও একটা আতঙ্ক, উদ্বেগ কাজ করছে যে এই সীমান্ত দিয়ে বারবার যেহেতু পুশিনের চেষ্টা হচ্ছে, আরও বেশি সতর্কতা এবং দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আসলে এই যে নাগরিকদের পাঠানোর প্রক্রিয়াটা আসলে সম্পন্ন করার জন্য স্থানীয়রাও বলছেন। তো এ ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া।